তো নমস্কার সকল বন্ধুদের। তো এটা হচ্ছে আইসিডিএসের প্রশ্ন। প্রথমে বলব বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইকটা করবেন, শেয়ারটা করবেন। তো যেহেতু চ্যানেলটা নতুন অবশ্যই দাঁড় করাতে সাহায্য করুন সবাই। তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এর আগে আইসিডিএসের প্রশ্ন যেগুলো দিয়েছিলাম যে আইসিডিএসের পুরো নাম কি, আইসিডিএস কবে চালু হয়, তো আইসিডিএস কোন দপ্তরের অধীনে থাকে, ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে। তো এই ধরনের প্রশ্নগুলো আইসিডিএস ক্ষেত্রে হয়ে থাকে। এবার যে প্রশ্নটা আমি আপনাদের দেবো সেটা হচ্ছে আইসিডিএসের প্রকল্প কি। এটা হচ্ছে একটি শিশু ও নারীর বিকাশের প্রকল্প থাকে আইসিডিএসের মাধ্যমে। অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী? অঙ্গনওয়াড়ি কর্মী কি এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী কি সরকারি কর্মী? তো এটা ক্ষেত্রে হ্যাঁ বলতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীকে কি বলা হয়? এটা হচ্ছে কেন্দ্রের কর্মী। অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য কে করেন? সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস চালু হয়? কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজার হচ্ছে প্রথম আইসিডিএসটা কিন্তু চালু হয়েছে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএস চালু হয়? 2 অক্টোবর 1975 সালে ভারতের পঞ্চম, 1974 থেকে 1979। তো এরপরে যে লাস্ট যে প্রশ্নটা হচ্ছে মিড ডে মিল কত সালে চালু হয়? 1995 সালে 15ই আগস্ট মিড ডে মিল চালু হয়। এখন এই মিড ডে মিলটা হচ্ছে সমস্ত স্কুলে কিন্তু দেওয়া হয়, এটা প্রাইমারি থেকে হাই স্কুলেও কিন্তু মিড ডে মিলটা অবশ্যই দেওয়া হয়। তো এটা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা চালু হয়েছে আইসিডিএস, এটা হচ্ছে 2 অক্টোবর 1975 সালে। পশ্চিমবঙ্গের কোথায় আইসিডিএস চালু হয়? সেটা হচ্ছে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজার হচ্ছে কিন্তু আইসিডিএসটা কিন্তু চালু হয়েছে। আইসিডিএসটা পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য কে করেন? অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মীকে কি বলা হয়? কেন্দ্রের কর্মী। আইসিডিএস প্রকল্প কি? একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প। তো এই ধরনের প্রচুর প্রশ্ন থাকে। আইসিডিএস কবে চালু হয়? 1975 সালে 2 অক্টোবর। আইসিডিএস কোন দপ্তরের অধীনে পরিচালিত হয়? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে। তো এইটাই জায়গাটা চেঞ্জ হতে পারে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।